সার্কেল রাউন্ড দেওয়া হয়েছে। এখন আমি স্কেল দিয়ে একটি দাগ দিয়ে নিয়েছি মাঝ বরাবর। তো এখান থেকে একটু হালকা আঁকাবাঁকা করে আমি নিচের দিকে টান নিয়ে আসবো। এই পাশ থেকে আমি সেমভাবেই করব, আঁকাবাঁকা করে দাগ দিয়ে নিয়ে আসলাম। এরপরে আমি মাঝখানে এইখান থেকে একটু বাঁকা করে দাগ দিয়ে দিলাম নিচের দিকে, উপরে ওটাতে একটু ঢেউ দিয়ে দিলাম। এখন নিচে আঁকাবাঁকা করে লম্বা করে দাগ দিয়ে দিচ্ছি। দুই পাশে আমি একইভাবে দিব। তো তোমরা এটা বুঝতে পারছো এটা আমি কি আঁকলাম। দুপাশে ওটা মানে বাচ্চাদের জন্য সহজভাবে আমি পাহাড় আঁকলাম, এবং নিচে দেখো গাছপালা দিলাম আর সাথে ঝর্ণা দিলাম। তার সাথে আমি নদী অ্যাড করে দিয়েছি। ঝর্ণা থেকে যে পানি পড়ছে ওটা থেকে নদী হয়েছে, এটা ড্রয়িং করলাম। তো এখন সূর্য দিয়ে দিয়েছি। এরপরে পাড়ের অংশগুলো দেখো এঁকে নিচ্ছি। তো এখানে কিছু আমি ঘাস দিব, খালি লাগছে জায়গাটা, ঘাস দেওয়ার পরে জায়গাটা সুন্দর লাগছে। ছোট বাচ্চাদের জন্য এই অ্যাক্টিভিটিগুলো দেখলে ওরা আনন্দের সাথে করবে, এবং সহজ কিছু দেখলে ওরা ওটা আঁকানোর চেষ্টা করে। তো আমি সহজভাবে দেখাচ্ছি, এটা দেখে ওরা ইজিভাবে আঁকাতে পারবে। দেখো আমি কালার পেন্সিল দিয়ে খুব সহজে আকাশে মেঘ দিচ্ছি। তোমরা চাইলে এভাবে মেঘ আঁকতে পারো, দুটো অপশনে আঁকানো যায়। তো আমার আগের ভিডিওগুলোতেও মেঘ আঁকানোর অনেক অপশন আছে, আমি দেখিয়েছি। আমি কালার দিয়ে জাস্ট একটু শেপ দিয়ে উপরে রং করে দিয়েছি ফিল আপ, আর এটা মেঘের মতো ছোট ছোট করে এঁকে দিয়েছি। এরপরে সূর্য রংটা আমি রেড কালার করে দিয়েছি, এবং নদীর কালারটা আমি ব্লু দিচ্ছি। আকাশের যে কালারটা ওটা আমি নদীতে দিয়ে দিই। তো দেখো আমি খুব সুন্দর করে কালারগুলো করে নিচ্ছি, যেন আরেকটার সাথে লেগে না যায় কালারটা, যেন জাস্ট যেটাতে দিচ্ছি যেন ওটাতেই শুধু থাকে। তো এরপরে পাহাড়ের কালারটা আমি গ্রিন কালার করে দিব। আমি তোমাদের বোঝানোর জন্য শুধু এক পাশেটাই করে দেখাচ্ছি, এবং আরেক পাশেরটা ওইটা আমি অফ ক্যামেরায় করে নিব। এই সেমভাবে ওই পাশেও করবে। তো এরপরে দূরের গাছপালা আমি আজকে কালারফুল করতে যাচ্ছি, তো আমি কালার দিলাম। দেখো পিঙ্ক কালার দেওয়াতে সুন্দর লাগছে। এখন কিছুটা ইয়েলো দিয়ে এর সাথে গ্রিন মেশাবো। তো এই পাশে আমি সেমভাবেই করেছি। এখন ঘাসের কাট করে নিলেই জাস্ট হয়ে যাবে ড্রয়িংটা কমপ্লিট। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ সবাইকে।